সাক্ষাৎ করতে পারেন। আচ্ছা, আলোচনা কি চলছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করছেন। কে বলেছেন? কে? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাম রে তার প্রতিপালক কয়েকটা পরীক্ষা করেছেন, সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা দেখেন কি বলেন, পরীক্ষায় পাশ করলে পুরস্কার দেওয়া হয় কি না? 17 বছরের পরীক্ষায় যিনি পাশ করেছিলেন তাকে পুরস্কার দেওয়া হয়েছে না? কথা কয় না রে। 17 বছর পরীক্ষা দিয়ে পাশ করছে না বাংলাদেশের জনগণের কাছে? সুন্দরভাবে 2024 সালে তাকে পুরস্কার দেওয়া হয়েছে কি হয় নাই? হ্যাঁ, এরকম মাঝে মাঝে পুরস্কার দেওয়া দরকার। কি বলেন? বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত যে শাসকই আসুক সেই শাসককে আমরা মাঝে মাঝেই পুরস্কার দিব। কি বলেন? রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা পুরস্কার দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। দেখেন, এর আগে কাবার ইতিহাস বর্ণনা করতে যাই আমি, ওয়া ইয ক্বালা রাব্বুকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, একটি আয়াত তেলাওয়াত করছিলাম সূরাতুল বাকারার, ওখানে জাইলুন শব্দ ব্যবহার হয়েছে, এখানেও জাইলুন শব্দ ব্যবহার হয়েছে। অর্থাৎ দুনিয়াতে যত মানুষ আছে, দুনিয়াতে যত প্রতিনিধি আছে, যত কেউ আছে, সবার থেকে আমি আপনাকে নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা পুরস্কার দিচ্ছেন যে আমি আপনার জাতির ভিতরে আপনাকে ইমাম হিসাবে, নেতা হিসাবে গণ্য করলাম। সুবহানাল্লাহ। এবার জাতির নেতা হিসাবে তিনিও আমাদের জন্য দোয়া করছেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হায় রব্বে কারীম, আমার যে বংশধর আছে, আমার যে বাচ্চা কাচ্চা আছে, তাদেরকেও আপনি নেতা বানান। সুবহানাল্লাহ বলবেন না? আমার বংশধরদেরকেও আপনি কি বানান? জাতির পিতা কে? বলেন, জাতির পিতা কে? জাতির নেতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেছেন? কে? আল্লাহ বলেছেন আল্লাহ কোরআনে। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু, হে নবী, আপনি তখনকার কথা স্মরণ করেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছিলেন, সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছেন এবং তাকে পুরস্কার হিসাবে, এই পরীক্ষায় পাশ করার পুরস্কার হিসাবে তাকে জাতির নেতা বানায় দিলাম। কিসের নেতা? জাতির নেতা বানায় দিলাম। যে তাওহীদের উপরে, এখান থেকে প্রতীয়মান হয় যে তাওহীদের উপরে অটল থাকবে এবং পরীক্ষায় পাশ করবে, তাকে আল্লাহ রব্বে কারীম অবশ্যই অবশ্যই জাতির নেতা বানাবেই বানাবে ইনশাআল্লাহ। কিন্তু থাকতে হবে কিসের উপরে? তাওহীদের উপরে। কিসের উপরে? তাওহীদের উপরে, একত্ববাদের উপরে। একত্ববাদের উপরে এভাবে টলমল করা যাবে না যে টলমলের মাধ্যমে পৃথিবীতে অনেক বড়লোক শাসক গোষ্ঠী যত অন্যায় করুক না কেন, তাদের বিরুদ্ধে লড়াই লিপ্ত না হইয়া তাদেরকে পুরস্কার দিব $400 বিলিয়ন, $400 বিলিয়ন দ্বারা পুরস্কার দিব, আর তারা আমাদের মুসলমানদেরকে মারতে থাকবে। এরকম নেতাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন না, বরং যারা তাওহীদের উপরে থাকবেন তাদেরকেই আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন, তোমার দোয়া আমি কবুল করলাম, ঠিক আছে, তোমার সন্তানদের মধ্যেও আমি নেতা বানাবো, কিন্তু এর ভিতরে যারা জালেম হবে তাদের জন্য এই অঙ্গীকার প্রযোজ্য হবে না। জালেম কে? বলেন বর্তমান জামানায় জালেম কে? ভাই, ইহুদি খ্রিস্টানরা তো জালেমই, ইহুদি খ্রিস্টানরা তো জুলুম করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ফিলিস্তিনের উপরে এত জুলুম হওয়ার পরেও আপনি $100 কোটি কিভাবে, $100 মিলিয়ন বিলিয়ন কিভাবে আমেরিকায় দিতে পারেন? $400 কোটি কিভাবে আপনি আমেরিকার উপরে প্রয়োগ করতে পারেন? আমেরিকার প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে আসতেছে আর মধ্যপ্রাচ্যের নেতারা তাকে পুরস্কৃত করতেছে। এটা কি আমাদের উপরে জুলুম নয়? ফিলিস্তিনের মা বোনদের উপরে কি জুলুম নয়? এই সমস্ত জুলুমদেরকে নেতা হিসাবে আল্লাহ তাআলা রাখবেন? আরে আসতে বলেন না কেন, রাখবেন?
নাকি যারা তৌহিদের উপরে থাকবে? এ ট্রাম্প পাগলা, তোর ধার আমরা ধারি না। এ ট্রাম্প পাগলা, তুমি যতই বড় লোক হও না কেন, যতই বড় লোক রাষ্ট্রের, যতই ক্ষমতাশীল রাষ্ট্রের প্রেসিডেন্ট হও না কেন, আমরা তোমাকে মানি না। আসছো মধ্যপ্রাচ্যে, যাও, লাল গালিচার সম্বর্ধনা আমরা তোমাদেরকে দিব না। ফিলিস্তিনের আগে সব কিছু সিস্টেম করো, সব ঠিকঠাক করো, কারণ ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্যাতন করেছে, আর তুমি সেখানে আগুনের মধ্যে তেল ঢেলে দিয়েছো। ঠিক কিনা বলেন? আগুনের মধ্যে তেল ঢেলে কে দিয়েছিল? ট্রাম্প। কে দিয়েছিল? বাইডেন। ট্রাম্প, আমেরিকার প্রশাসন। সেই আমেরিকার প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে আসে, বিভিন্ন রাষ্ট্র থেকে মুসলিম, নামধারী মুসলিম নেতাদের কাছ থেকে পুরস্কার নিয়ে যায়। এটা কি জুলুম নয়? ফিলিস্তিনের উপরে কি জুলুম নয়? মুসলমানদের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা নয়? এদেরকে আল্লাহ তাআলা নেতৃত্বে রাখবেন। আমরাও যদি বাংলার মুসলমান, আমরাও যদি গরিব হওয়ার পরেও, ধনী না হওয়ার পরেও, আমরাও যদি তৌহিদের উপরে থাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, তো আমাদেরকেও নেতৃত্ব দিবেন কে? নেতৃত্ব দিবেন কে? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। রব্বে কারীম আরো বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনি তখনকার কথা স্মরণ করেন যখন বাইতুল্লাহকে নিরাপদ স্থান বানিয়েছিলাম মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টিজীবের জন্য বাইতুল্লাহকে কি বানাইছিলেন? নিরাপদ স্থান। বাইতুল্লাহকে কি বানাইছিলেন? আমরা কাবার ইতিহাস বলছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বাইতুল্লাহকে নিরাপদ স্থান বানাইছিলেন কে? আল্লাহ। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, মানুষের জন্য নিরাপদ স্থান। তাই যারা হজে যাবেন সেখানে যায় ঝগড়া করা কিনা, সামনের আয়াতগুলোতেও আলোচনা আসবে। হেরামের ভিতরে যখন প্রবেশ করবেন তখন কোনো প্রাণী হত্যা জায়েজ? হেরেমের ভিতরে কোনো গাছপালা তরুলতা উঠানো জায়েজ? ঝগড়া করা জায়েজ? কবিরা গুনাহ করা, এমনি তো কবিরা গুনাহ করা জায়েজ নাই, তার ভিতরে আবার কবিরা গুনাহ করা এক্সট্রা করে কোরআনে নিষেধ করা হয়েছে। তার মানে ওটা একদম নিরাপদ স্থান। একদম কি স্থান? নিরাপদ স্থান। এই নিরাপদ স্থান আমার আপনার জন্য বানাইছেন কে? আল্লাহ। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাজী সাহেবগণ, আপনারা জানেন হজে যাবেন, ওখানে মাকামে ইব্রাহিম আছে, অর্থাৎ যে পাথরের উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন, কাবা ঘরের ভিত উঁচু করতেছিলেন, সেই জায়গাতে আপনাদেরকে সালাতের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বে কারীম পরের আয়াতে বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা। হে নবী, আপনি তখনকার কথা স্মরণ করেন, সেই সময়ের কথা স্মরণ করেন যেই সময় বাইতুল্লাহকে তৈরি করা হয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন ইব্রাহিম আলাইহিস সালাম রে এবং ইসমাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে ইব্রাহিম, হে ইসমাইল, তোমরা কাবা ঘরকে পবিত্র রাখো। সুবহানাল্লাহ বলেন। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা। কাবা ঘরকে কি করো? পরিষ্কার রাখো, পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পবিত্রতা রাখো। কাদের জন্য? কাদের জন্য? ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন। যারা তওয়াফ করতে আসবে তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো। ওয়াল আকিফিন, এবং যারা সেখানে ইতিকাফ করবে তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়ার রুকআইস সুজুদ, যারা সে রুকু করবে, যারা এখানে আইসা লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ হাজি ওই নিরাপদ জায়গাতে মিলন মালা, মানুষের মিলন মালায় যারা যাবেন তাদের জন্য, যারা যায় সালাত করবেন, সালাত আদায় করবেন, রুকু করবেন, সেজদা করবেন, রমজান মাসে ইতিকাফ করবেন, এবং যারা যায় তওয়াফ করবেন তাদের জন্য বাব্বাইটা মিলা কি করো? পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। সুবহানাল্লাহ বলেন। আমরা হজ করতে যাব, আর বহু বছর আগের থেকে আমরা সেখানে তওয়াফ করতে যাব, আমরা সেখানে রুকু সেজদা করতে যাব। হাজার হাজার মুসলিম সেখানে মিলন হবে। বারবার যেখানে ফেরত যায় সেখানে নিরাপদ স্থান আমাদের জন্য বানাইছে কি বানাই নাই? আল্লাহ তাআলা বানাইছেন এবং পবিত্র রেখেছেন আমাদের জন্য। কাদের জন্য?
আমাদের জন্য পবিত্র রেখেছেন। আচ্ছা বলেন তো সেখানকার পবিত্রতা বলতে কি বোঝায়? সেখানে শুধু মুসলিমরা যাবে নাকি অমুসলিমরাও যাবে?